গাছ থেকে আম পাড়া হচ্ছে। আমের সাইজটা খালি দেখো, কি বড় বড় আম। এই যে এটা গাছ থেকে পেড়ে এবার আচার বানানো হবে। দেখো দেখো, এই যে এই গাছের আমগুলো গোল গোল আর ওই গাছের আমগুলো লম্বা লম্বা। এই যে সব দিয়ে আচার হবে। বড় বড় আম। এই যে আমি আমগুলোকে ছাড়িয়ে এইভাবে কেটে নিচ্ছি। এবার আমি এগুলোকে রোদে শুকনো করে নেবো। ছাড়িয়ে আমগুলোকে এইভাবে কেটে নিলাম। এবার এগুলোকে ভালো করে রোদে শুকনো করে নেবো। এগুলোকে আমি একদিনই রোদে দিয়ে শুকনো করে নিয়েছি। এই যে আচারের জন্য আমগুলো আমার রেডি হয়ে গেছে। আর এখানে মশলার মধ্যে নিয়েছি ধনে, মৌরি, শুকনো লঙ্কা আর জোয়ান। এগুলোকে আমি ভালো করে ভেজে গুঁড়ো করে নেবো। আমি 4 চামচের মতো তেল দিলাম। এবার আমগুলোকে আমি সব ভেজে নেব। এবার আমটা যাতে মজে তার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি। আগে একটু দিয়েছিলাম, আবার একটু দিলাম না। দেবো চিনিটা, 1 কেজির মতো চিনি দেবো, কিন্তু আমি একসাথে দেবো না, অল্প অল্প করে দেবো। এই চিনি আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এবার এটা গলতে থাকবে। সব চিনিটা গলে জল হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেব। এই যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম, এই মশলাটা সব আমি দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পর আচারটা কত সুন্দর দেখতে হয়ে গেছে। এবার আমি এটা অনেক দিন ভালো রাখার জন্য 1 ঢাকনা ভিনেগার দিয়ে দেবো। আমার আচার পুরোপুরি রেডি হয়ে গেছে। আচারটাকে আমি বোতলে ভরে দিয়েছি। এবার এটাকে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে আমি রোদে দেবো।